যারা নিয়ে কিছু সমস্যা হচ্ছে তার এই মাইন্ডের যারা আছেন তারা তো এই সবসময় আশা হয় না বিআইজি বা আমাদের যারা কতটুকু আমাদের জন্য এই যে বেদনার জায়গা। জাদুকাটা নদীতে দুইটা বালুমহল সরকার কর্তৃক ইজারা দেওয়া আছে, জাদুকাটা 1 এবং জাদুকাটা 2 নামে। এই দুইটা বালুমহলের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু মাঝে মাঝে যেটা হয় এই সীমানার বাইরে থেকে বালু কাটা হয়, এরকম অভিযোগ আছে। বিশেষ করে নদীর পাড় থেকে বালু কাটা হচ্ছে, যে কারণে নদীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদী তীরবর্তী মানুষের ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরকম একটি বিষয় নিয়ে আমরা সরজমিনে দেখলাম এবং এর সত্যতা পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নদীর পাড় থেকে বালু কাটা হচ্ছে, যেটা কিনা আপনার ইজারাকৃত স্থানের বাইরে। তো এটা সম্পূর্ণ অবৈধ। জেলা প্রশাসক মহোদয় ইজারা দিয়েছেন এবং সীমা নির্ধারণ করে দিয়েছেন। অবশ্যই সেই সীমানার মধ্যে থেকে বালু কাটতে হবে, এর বাইরে বালু কাটার কোনো সুযোগ নেই। তো আমরা পরিকল্পনা করছি যে ভবিষ্যতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা পুলিশ, নৌ পুলিশ, আমরা সবাই একসঙ্গে টাস্ক ফোর্সের মাধ্যমে যারা এভাবে অবৈধ বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এটা আমাদেরকে রক্ষা করতে হবে। জাদুকাটা নদী আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পর্যটন শিল্পের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ এখানে পর্যটক হিসেবে আসেন এবং নদী এবং পার্শ্ববর্তী হাওরগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। তো এই নদী রক্ষার জন্য এই অবৈধ নির্ধারিত সীমার বাইরে বালু উত্তোলন বন্ধ করা, সম্পূর্ণ বন্ধ করা খুবই জরুরি। তো আমরা এটা নিয়ে কাজ করব এবং আশা করি যে আমরা এটা সম্পূর্ণ বন্ধ করতে পারবো। একটি পয়েন্ট আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা প্রশাসনের পক্ষ থেকে যেমন পদক্ষেপ নিব, তেমনি এখানে এই এলাকায় যারা বসবাস করেন, যারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের অনেকেও কিন্তু এই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তারা হয়তো নিজের ভবিষ্যৎ ক্ষতিটা বুঝতে পারছেন না, বর্তমান লাভের জন্য এটা করছেন। তো আমরা তাদেরকে সচেতন করার জন্য আমরা এসব এলাকায় সচেতনামূলক পদক্ষেপ গ্রহণ করবো, তাদেরকে সচেতন করবো, তাদেরকে বুঝাবো যে তারা আসলে এই সাময়িক লাভের জন্য যে কাজটা করছেন তাতে তাদের দীর্ঘস্থায়ীভাবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়।